ব্যাপারটি খুবই লজ্জাজনক হলেও আমাকে আজকে বলতে হচ্ছে, কেননা আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। লজ্জা হওয়া উচিত রংপুর রাইডার্সের। আমি আজকের ম্যাচটি জিততে চাই, কেননা এটা আমার পার্সোনাল ক্ষোভ। আমি সর্বশেষ বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে খেলেছি, কিন্তু রংপুর রাইডার্স এখন পর্যন্ত আমার কন্ট্রাক্ট মানি পরিশোধ করেনি। অন ক্যামেরায় টসের সময় মাইক্রোফোন হাতে সবার সামনেই রংপুর রাইডার্সকে ঠিক এভাবেই লজ্জা দিলেন ওপেনলি ইমরান তাহির। তাহলে একবার চিন্তা করেন ব্যাপারটি কতটা দুঃখজনক। রংপুর রাইডার্সের মালিক বসুন্ধরা গ্রুপ, এত বড় একটা কোম্পানি হয়েও তারা বিশ্বমঞ্চে পারফর্ম করতে গিয়ে লজ্জিত হচ্ছে বিদেশি ক্রিকেটারদের কাছ থেকে। বিদেশি ক্রিকেটাররা সবার সামনেই দাবি করছে রংপুর রাইডার্সের কাছে তারা টাকা পায়, রংপুর রাইডার্স তাদের টাকা পরিশোধ করেনি। এভাবে একজন বিদেশি তারকা ক্রিকেটারের মুখ থেকে এই ব্যাপারগুলো শোনা সত্যি বাংলাদেশের জন্য লজ্জাজনক। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদিও এদিন মনের খায়েশ পূরণ হয়নি ইমরান তাহিরের, কেননা রংপুর রাইডার্স মাত্র 117 রানের মধ্যে অল আউট হয়ে গেলেও জবাব দিতে ব্যাটিং করতে নেমে 102 রানের মধ্যে গুটিয়ে গেছে ইমরান তাহিরের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তাতে 15 রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।